প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। সুষ্ঠু চিকিৎসা পরিষেবায় বিশ্বাস ও ভরসার আর এক নাম বালাজি ডায়াগনস্টিক। পরিচ্ছন্ন পরিবেশ, দায়িত্বশীল ব্যবস্থাপনা ও অভিজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এখানে ইসিজি, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি করা হয়। রক্ত, মলমূত্র সহ প্যাথোলজিক্যাল পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। পরিবারের সুচিকিৎসার জন্য অবশ্যই আসুন বালাজি ডায়াগনস্টিকে, ভাতার বাজার সৎসঙ্গ আশ্রমের সন্নিকট, পূর্ব বর্ধমান। আমাদের আরও একটি শাখা হসপিটাল রোড, কাঁটার সমবায় সমিতি মার্কেট, সোদখালি, ভাতার, পূর্ব বর্ধমান। বিবেকানন্দ গুপ্ত মহাশয়। স্বামীজি যেটা বারবার আমাদের বলেছেন যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছেন। মানুষকে সেবা করলে, মানুষের দুঃখে পাশে দাঁড়ালে, মানুষের সুখে পাশে দাঁড়ালে তাহলে ভগবানের সেবা হয়। এবং স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানানোর আমার মনে হয় একটাই মাত্র উপায়, যা মানুষকে ভালোবাসা। তিনি যেটা বারবার বলে গেছেন এবং মানুষের উপর তার যে ভালোবাসা সেটা আপনারা সকলেই তার জীবনী থেকে পান, দেখতে পান যে তিনি কত মানুষের জন্য কেঁদেছেন, দুষ্ট মানুষের জন্য, জেলে মুচির জন্য তিনি হাওয়া করে কাঁদতেন যে এদের দুঃখের জন্য। সেই দুঃখ নিবারণ করার জন্য ঠাকুরের কাছে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে তিনি আকুল প্রার্থনা করতেন। এটা সার্বিকভাবে 5টা গ্রামের বাস স্ট্যান্ড, রামপুর, আওগ্রাম, চান্দ্রা, মাদারডি, শ্রীপুর, এই 5 জন মিলে আমরা এই বাস স্ট্যান্ড ব্যবহার করি। 5টা গ্রামের মানুষই এটা ব্যবহারযোগ্য। এই যে বিবেকানন্দের মূর্তি উন্মোচন হলো, এটা কেমন? এই আজকে যে বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন হলো, এটা তৈরি করে দিয়েছেন আমাদের গ্রামের মাননীয় শ্রী বিশ্বনাথ গুপ্ত মহাশয়। উনি আমাদের গ্রামে অনেক উন্নয়নমূলক কাজকর্ম করেন। ওনার মনে হয়েছিল যে রামপুর বাস স্ট্যান্ডে কোনো মনীষীর মূর্তি না থাকাতে যেন খালি লাগছে বাস স্ট্যান্ড। এই জন্যে মানবতাবাদের প্রচারের জন্য উনি বিবেকানন্দের মূর্তি নিজের হাতে নিজে বসিয়ে দেন ওনার পয়সায়। আর রামপুর পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে এটা উদ্বোধন করে দিলাম। আপনাদের কেমন লাগছে গ্রামবাসী হিসেবে? আমাদের খুব ভালো লাগছে, ভীষণ আমরা গর্বিত এবং আনন্দিত। বিশ্বনাথ গুপ্ত যেন গ্রামে গ্রামে জন্মায়। স্বামী বিবেকানন্দের মূর্তির উন্মোচন আর আমাদের যে প্রতীক্ষালয় বিধায়ক মশাই করে দিয়েছিলেন, যা উনি অসুস্থ থাকা না আসার জন্য সেটাও উদ্বোধন করা হয়। কোথায় এটা? এটা হচ্ছে রামপুর গ্রাম বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডটা হচ্ছে আমাদের 5টা গ্রামের বাস স্ট্যান্ড। আমাদের পশ্চাতে আছে আওগ্রাম, মাদারডি, চান্দ্রা এবং মাদারডি, হ্যাঁ, এই 5টা গ্রাম নিয়ে তার প্রতীক্ষালয় হচ্ছে আমাদের এইটা। মূর্তিটা আপনি করে দিয়েছেন? হ্যাঁ, মূর্তির আমি করছি। আমি না, আমার গ্রামের সকলেই প্রচেষ্টায় আমি এটাকে বাস্তবে রূপান্তরিত করেছি। উদ্যোগটা অনুপ্রেরণা কার কাছে ছিলেন এখানে উপস্থিত ছিলেন আমাদের স্বামী এই দাদানগরের স্বামী মহারাজ, আর আপনার ছিলেন আমাদের ভতা থানার ওসি, আর আমাদের ভূমি কর্মাধ্যক্ষ মানবেন্দ্র অধিকারী মহাশয়। এই যে বাস স্ট্যান্ডটা যেটা হলো, এটা মানুষের অনেকখানি উপকার লাগবে। অনেকখানি উপকার লাগবে। পাশাপাশি একটা স্বামীজির মূর্তি, স্বামীজির মূর্তি, পরিবেশটা অন্য দাঁড়াবে। পরিবেশটা অন্যরকম দাঁড়াবে। এই সময় স্বামীজির মূর্তি যে উন্মোচন করলেন, কেন করলেন? আমরা কোন মানসিকতা করলেন? মানে আজকে আমাদের ধরুন সামনে আমাদের দুর্গা মাতা পুজো, এবং এই দুর্গা মাতা পুজো উপলক্ষে যে পঞ্চমী, এই পঞ্চমী শুভ দিনে আমরা এই স্বামীজির মূর্তিকে উন্মোচন করব। জয় হোক তবু জয়, জ্ঞানে আর জ্ঞানে
নিত্য নতুন প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবা এখন পূর্ব বর্ধমানের ভাতারে। আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে, 3 চ্যানেল ডিজিটাল ইসিজি, মডার্ন ডিজিটাল প্যাথোলজি চিকিৎসার জন্য আজই আসুন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সংস্থা সেবালয় পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে, ভাতার বাজার, কদমতলা, পূর্ব বর্ধমান।